চল গোপাল, তাড়াতাড়ি পা চালিয়ে চল দেখি। হ্যাঁ রে হ্যাঁ, কত কাজ পড়ে আছে বলতো দেখি। মাছ ধরে নিয়ে সকাল সকাল সোনাডাঙ্গার মাছের হাটে যেতে না পারলে যে হবে না। চল চল। হ্যাঁ রে, হাটে সকাল সকাল না যেতে পারলে মাছের দাম পাবো না যে। চল চল তাড়াতাড়ি চল। আয় ভাই আয়, আজ মাঝ নদীতে যাব মাছ ধরতে, আয়। হ্যাঁ হ্যাঁ তাই চল, মাঝ নদীতে গেলে অনেক বড় বড় মাছ পাওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, বেশি কথা না বলে নৌকায় ওঠ। নে নে, জাল ফেলা শুরু করতো দেখি, আর দেরি করিস না, এমনিতে অনেক দেরি হয়ে গেছে আজকে। হ্যাঁ হ্যাঁ, তুই ওদিকটায় জাল ফেল আর আমি এদিকটাতে জাল ফেলছি। বাহ, আমার জালে বেশ মাছ উঠেছে রে কানাই। আমার জালেও বেশ ভালো মাছ উঠেছে রে গোপাল। আরে তাই নাকি? তাহলে তো বেশ ভালো রে। ধর ধর, বেশি করে মাছ ধর। চল রে কানাই, বেলা উঠে যাবে, এখন চল তাড়াতাড়ি বাজারে যাই। হ্যাঁ হ্যাঁ চল চল, তাড়াতাড়ি চল। কি ব্যাপার বলতো, আজ এখনো বাজারে তেমন কোনো ভিড় নেই কেন? আরে হবে হবে, ভিড় হবে, মাত্র তো ভোর হয়েছে, লোকজন আসবে তো বাজারে। সবাই তো আর আমাদের মতো রাত থাকতে বেরিয়ে পড়েনি। হ্যাঁ তা তুই কিন্তু ঠিকই বলেছিস। ওই দেখ, দুটো লোক এসেছে, দেখ দেখ মাছ নেবে কিনা। আরে গোপাল ভাই, এই নদীর চুনো মাছ কত করে দিলে গো দাদা? একদম টাটকা মাছ হবে, মাত্র ধরে নিয়ে এসেছি, আমাদের ওই কুমোর নদীর মাছ। বলো কি গো, আমাদের কুমোর নদীর মাছ? তাহলে আর দাম দর করছি না ভাই, দাও দাও, আমাকে আধা কেজি মাছ দাও দেখি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, একটু সবুর করো, আমি ওজন করে দিচ্ছি। এই নাও ভাই তোমার মাছ। হ্যাঁ হ্যাঁ দাও দাও, তা তোমার কত হয়েছে দাদা? এই 200 টাকা। কি গো দাদা, এটা তো আমাদের নদীর মাছ, তাহলে দাম এত কম রেখেছো যে? আরে হ্যাঁ দাদা, আমাদের নদীর মাছ, আর তুমি বৌনির খরিদ্দার, তাই কম রাখলাম। ও আচ্ছা আচ্ছা, এই তাহলে আমি আসি, কেমন? হ্যাঁ কানাই, মাছ বেচা তো শেষ হলো, এখন চল একটু সবজি কিনে নিয়ে বাড়ি যাই। হ্যাঁ হ্যাঁ চল চল, আমারও একটু সবজি কেনা লাগবে, চল ভোলার দোকানে যাব। আরে দাদা, তোমরা কি লাগবে বলো, কি সবজি দেবো? সব সবজি টাটকা হবে তোরে ভোলা। আরে দাদা, আমি কোনো বাসি সবজি বেচি না গো, আমি যা বেচি সব ভালো সবজি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমাকে একটা লাউ আর 2 কেজি আলু আর 1 কেজি বেগুন আর ওই 2 আঁটি শাক দিয়ে দিস, কেমন? আমাকেও একই জিনিস দে, কেমন? কত করে হলো রে ভোলা? এই তো, এই 200 টাকা দিলেই হবে। এই তোমার 100 আর কানাই দাদার 100। এই নে আমারটা, এই নে আমারটাও নে। এই সোনাডাঙ্গার বাজার যে কত লোকের জীবিকার উৎস, একবার ভেবে দেখ, এই হাট না থাকলে আমাদের কি হাল হতো। হ্যাঁ রে হ্যাঁ, এই হাট তো আমাদের জীবন জীবিকার একমাত্র উৎস, এই হাট না থাকলে তো বড্ড মুশকিলে পড়ে যাব আমরা। অনেক লোক আছে আমাদের গ্রামে এখনো, যারা এটার মর্ম বোঝে না। হ্যাঁ রে হ্যাঁ, একদম সত্যি বলেছিস তুই। বেলা হয়ে গেল রে, তাড়াতাড়ি বাড়িতে চল, আজ আবার জাল মেরামত করতে হবে। হ্যাঁ হ্যাঁ চল চল। না, অনেকদিন হয়ে গেল কোনো মোটা টাকা রোজগার নেই, একটু মোটা টাকা রোজগারের দরকার। কিভাবে যে মোটা টাকা রোজগার করা যায়, টাকা ছাড়া কেমন যেন খালি খালি লাগে। এই যে ভাই, একটু এদিকে এসো তো দেখি। আমাকে বলছেন? হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকেই বলছি। এটা কি জমিদার নিধিরামের বাড়ি? হ্যাঁ, এটাই জমিদার নিধিরামের বাড়ি। আপনার কি দরকার তার সাথে? আমার একটু বিশেষ দরকার আছে তার সাথে। জমিদার মশাই কি বাড়িতে আছেন? হ্যাঁ হ্যাঁ, তিনি বাড়িতেই আছেন, আপনি আমার সাথে চলুন, আমি আপনাকে নিয়ে যাচ্ছি। বেশ বেশ, চলো চলো।
জমিদার বাবু, জমিদার বাবু, এই লোকটা শহর থেকে এসে আপনার সাথে দেখা করতে চায়, তাই আমি আপনার কাছে নিয়ে আসলাম। আচ্ছা, বেশ করেছিস তুই। এখন যা, আর আপনি বসুন। হ্যাঁ, তা বলুন তো, শহুরে মানুষ আমার কাছে তা কি কারণে আসা হলো? আগে আপনার যদি অনুমতি থাকে তাহলে আমি আপনার গ্রামে একটা কারখানা খুলতে চাই। এতে আপনার লাভ, আমার লাভ, সবার লাভ। আর গ্রামের অর্ধেক লোককে আমি আমার কারখানায় চাকরি দিয়ে দেব। তা তো খুবই ভালো সংবাদ। তা কোথায় করবেন কারখানা, কিছু ঠিক করেছেন? জি, আসবার সময় গ্রামের বাজারটা দেখলাম, ওই জায়গাটা অনেক সুন্দর। যদি বাজারটা খালি করে দেন। কিন্তু ওটা তো গ্রামের বাজার, আপনি ওটা বাদে অন্য জায়গা দেখুন। আপনার পুরো গ্রামটা আমি ঘুরে দেখেছি, শুধুমাত্র ওই জায়গাটা আমার পছন্দ হয়েছে। কিন্তু কোনো কিন্তু নয়, আমি ওই জায়গাটার জন্য আপনাকে 20 লাখ দেব। এখন দেখুন আপনি কি করবেন, না করবেন না হ্যাঁ করবেন। কালকের মধ্যে আমাকে জানাবেন, না হলে আমি অন্য গ্রাম দেখব, কেমন? একটু দাঁড়ান, আপনি কত টাকার কথা বললেন? আগে 20 লাখ টাকা। আরে এত টাকা হলে তো আমার মরা বাপ কবর থেকে উঠে এসে আমার সাথে ডিল করবে। তাহলে কি আপনি ডিলটা ফাইনাল করছেন? আরে হ্যাঁ হ্যাঁ, আমি ডিলটা ফাইনাল করছি, একেবারে ফাইনাল। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি তাহলে কালকে এসে পেপার ওয়ার্ক গুলো কমপ্লিট করে যাব, কেমন? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি তাহলে কালকেই বাজার খালি করিয়ে দেব। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাই হবে। আমি এখন আসি, কেমন? সকলে শোনো, আজ এই মুহূর্ত থেকে এই বাজার সবাই খালি করে দেবে। আজকে থেকে সোনাডাঙ্গার এই হাট বন্ধ করা হলো। কিন্তু জমিদার বাবু, এই বাজার খালি করে দিলে আমরা কোথায় আমাদের মাছ বেচবো? আশপাশের 10 গ্রামে তো আর কোনো বাজার নেই। তোদের কাউকে আর মাছ বেচা লাগবে না, আর হাটেরও কোনো প্রয়োজন নেই। এখানে কারখানা হবে, আর এই কারখানায় তোরা সবাই চাকরি করবি। কিন্তু জমিদার মশাই। কোনো কিন্তু নয়, যা যা, সবাই সবার জিনিসপত্র গুছিয়ে নিয়ে বাড়ি চলে যা। যদি আজ বিকালের মধ্যে কারোর কোনো জিনিস বাজারে থাকে তাহলে সেগুলো পুড়িয়ে দেওয়া হবে। কিরে রামু, কি রান্না করছিস আজকে? আগে আজ কোনো রান্না করিনি বাবু। তাহলে আমার প্লেটে কি রেখেছিস? নিজেই উঠিয়ে দেখে নিন। কিরে, খাবারের থালায় এমন করে কে টাকা রাখে রামু? তাহলে কি রাখবো বাবু? কেন কেন, খাসির মাংস, কাচ্চি পোলাও, দই কাতলা, এই বড় বড় মাছের মাথা, এসব রাখবি? তাই এসব কোথায় পাবেন আপনি শুনি? কেন, বাজার থেকে কিনে আনবি? আপনি তো টাকার বিনিময়ে বাজারটা বেচে দিয়েছেন, এখন বসে বসে টাকা সেবন। হায় হায়, আমি এটা কি করলাম? সামান্য কটা টাকার জন্য বাজারটা বিক্রি করে দিলাম। এখন সাধারণ মানুষ চলবে কি করে? এখনো কিন্তু কারখানা বানানোর কাজ শুরু হয়নি বাবু। হাত থেকে সবকিছু বাইরে যাওয়ার আগেই আপনি বাজারটা ফিরিয়ে নিয়ে সাধারণ মানুষকে দিয়ে দিন, না হলে কিন্তু মহা বিপদ। হ্যাঁ হ্যাঁ, চল চল, গ্রামের পুরনো বটগাছটার নিচে সবাইকে একত্রিত কর। হ্যাঁ হ্যাঁ, চলুন। আমার বড্ড ভুল হয়ে গেছে। আসলে এতদিনে আমি বাজারের প্রয়োজনীয়তা বুঝতে পারিনি। আজ আমি বুঝতে পেরেছি সোনাডাঙ্গার হাট আমাদের জন্য কত গুরুত্বপূর্ণ। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা সবাই আপনাদের নিজ নিজ পেশায় বাজারে ফিরে যাবেন। জয় মোড়ল মশাইয়ের জয়, জয় মোড়ল মশাইয়ের জয়।